বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার সাথে যুদ্ধ চলছে ইউক্রেনের। ইতিমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ শহর। কয়েকদিনের ব্যবধানে রাশিয়া ইউক্রেনকে পরিণত করেছে ধ্বংসনগরীতে। তার সাথে ইউক্রেনের জনগণ মৃত্যু আতঙ্কে দিন পার করছে। ইতিমধ্যেই দেশ ছেড়েছে বহু নাগরিক। রাশিয়ার আগ্রাসনকে সামাল দিতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। রাশিয়ার পক্ষে এবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যুদ্ধে নেমেছে এক ইউনিট চেচেন আর্মি। কিন্তু কারা এই মুসলিম চেচেন আর্মি? কিভাবে গঠন হলো এই চেচেন আর্মি এবং এই চেচেন আর্মির প্রধানকে? কেমনই বা তাদের সক্ষমতা? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরও এখনও পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া, যা বিশ্বের অন্যতম বড় দেশ চায়নার থেকেও প্রায় দ্বিগুণ। সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন সময় থেকেই রাশিয়াতে বেশ কিছু মুসলমানদের বসবাস ছিল। কালের বিবর্তনে সোভিয়েত মুসলমানেরা একটি গোষ্ঠীর আকার ধারণ করে এবং চেচেন অঞ্চলে বসবাস শুরু করে। আর এই চেচেন হচ্ছে রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র, যদিও এটি রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরেই অবস্থিত। তবে চেচেন কিন্তু কোনো স্বাধীন রাষ্ট্র নয়। এই চেচেন প্রজাতন্ত্রের হেড হচ্ছেন মুফতি আখমাত কাদিরভের ছেলে রমজান কাদিরভ, যাকে সারা বিশ্ব ওয়ারলট বা যুদ্ধবাজ নামে ডেকে থাকেন। এবং তার তত্ত্বাবধানেই চলছে বিশ্বের অন্যতম স্মার্ট, সাহসী এবং রণকৌশলী চেচেন আর্মি। পৃথিবীতে যত আর্মি রয়েছে তার মধ্যে অন্যতম স্মার্ট এবং শক্তিশালী আর্মি মনে করা হয়ে থাকে এই মুসলিম চেচেন আর্মিদেরকে। একজন চেচেন আর্মি 10 জন রুশ আর্মির সমান ক্ষমতা রাখে বলে ধারণা করা হয়ে থাকে। কিন্তু কেন 10 জন সৈনিকের বরাবর একজন চেচেন আর্মি? কারণ এই মুসলিম চেচেন আর্মিরা যুদ্ধকে জিহাদ হিসেবে গ্রহণ করে এবং তারা মনে করে তারা যুদ্ধে মারা গেলে শহীদ এবং বেঁচে থাকলে গাজী, যার কারণে দারুণ নির্ভীক হয়ে থাকে এই ফ্রন্টলাইনার চেচেন যোদ্ধারা। এই চেচেন আর্মি যে কোনো পরিস্থিতিতে পিছু হটবে না, এটা সবাই জানে। তাই তো একজন চেচেন যোদ্ধা 10 জন রুশ আর্মির সমান। চেচেন আর্মিরা যে কতটা সাহসী তা সারা বিশ্ব বহু আগে বুঝতে পেরেছিল, যখন চেচেন একটি প্রদেশ হয়েও 1994 সালে বিশ্বের পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। পরাশক্তি রাশিয়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই চেচনিয়া দখল করতে পারাটা অসম্ভব কিছু না বলে সবাই মনে করত। কিন্তু চেচেন রাশিয়ার যুদ্ধে এর বিপরীত চিত্র দেখেছিল পুরো বিশ্ব। কারণ প্রাথমিক অভিযানে রুশ সৈন্যরা চেচনিয়ার পার্বত্য অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা চালায়। কিন্তু রাশিয়ার প্রচুর লোকবল, অস্ত্রশস্ত্র ও বিমান সমর্থন থাকা সত্ত্বেও চেচেন গেরিলা যোদ্ধারা রুশ বাহিনীকে কোণঠাসা করে ফেলেছিল। রুশ সরকারের তথ্যমতে যুদ্ধটিতে 5732 জন রুশ সৈন্য নিহত হয়, যদিও এই সংখ্যাটা নিয়ে সমালোচনা রয়েছে। পরে বাধ্য হয়ে 1996 সালে তৎকালীন রাষ্ট্রপতি বরিস ইয়েলচিন যুদ্ধবিরতি ঘোষণা দেয় এবং চেচনিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। কিন্তু পরবর্তীতে আবারও চেচনিয়া এবং রাশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং চেচনিয়া স্বাধীন রাষ্ট্র দাবি করে। কিন্তু সেবার রাশিয়া চেচনিয়াতে বেশ ধ্বংসযজ্ঞ চালায় এবং চেচনিয়াকে সম্পূর্ণ মস্কোর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতায় চলে আসে এবং চেচনিয়ার সংকট নিরসনে পুতিন চেচনিয়ার মুফতি আখমাত কাদিরভকে চেচনিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং চেচনিয়ার সাথে রাশিয়ার শান্তি চুক্তি হয়, যেখানে চেচনিয়ানদের অন্যান্য রাশিয়ানদের মতোই সুযোগ সুবিধা ভাগাভাগি করে নেয়ার আশ্বাস দেন ভ্লাদিমির পুতিন। তারপর থেকে চেচেনরা শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু হঠাৎ চেচনিয়ার শান্তিতে বিপর্যয় দেখা দেয়। 2004 সালে মুফতি আখমাত কাদিরভ চেচনিয়ার বিদ্রোহীদের দ্বারা গুপ্ত হত্যার শিকার হয়। তারপরেই ভ্লাদিমির পুতিন আখমাত কাদিরভের ছেলে রমজান কাদিরভকে চেচনিয়ার প্রধান ঘোষণা করেন। আর তিনিই এখন এই চেচনিয়ার আর্মির প্রধান, যাকে পুরো বিশ্ব যুদ্ধবাজ নামে চিনে থাকে। আর এই রমজান কাদিরভের নেতৃত্বেই পরিচালিত হয় বিশ্বের সবচেয়ে সাহসী চেচেন আর্মি। পুতিন ব্যক্তিগতভাবে যেমন বিধ্বংসী, তেমনি এই রমজান কাদিরভও একজন বিধ্বংসী এবং সাহসী যুবক, যার নামে চেচনিয়ার প্রেসিডেন্ট হবার আগে বেশ পরিমাণ গুম খুনের মামলা ছিল। তারপরেও তার পিতার গুপ্ত হত্যা হওয়ার প্রতিদান হিসেবে রমজান কাদিরভকেই পুতিন বেছে নেয় এবং চেচনিয়াতে শান্তি ফিরে আসে। পুনরায় শাস্তি শুরু করে চেচনিয়া এবং গঠন করা হয় চেচেন আর্মি, যার 80% খরচ রাশিয়া বহন করে থাকে। চেচনিয়া প্রায় শতভাগ মুসলিম প্রদেশ, যেখানে পুরোপুরি শরিয়তের আইন জারি রয়েছে। তার সাথে ধর্মীয় নীতি খুব কঠোরভাবে পালন করা হয়ে থাকে। চেচনিয়াতে সমকামীদের প্রকাশ্যে হত্যা করা হয়ে থাকে, যার কারণে চেচনিয়াতে এখন কোনো ধরনের সমকামীদের দেখা যায় না। তার সাথে নারীদের বাধ্যগত ইসলামী পোশাক পরতে হয়। জেনা ব্যভিচারের ঘটনা এখানে খুব কমই ঘটে। চেচনিয়ায় এই কঠোর শাসন প্রতিষ্ঠার কারণে সারা বিশ্ব রমজান কাদিরভকে চিনে থাকে
এবং রমজানের সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ ফলো করে। চেচনিয়ার প্রেসিডেন্ট রমজানকে প্রায়শই পশু প্রাণীদের সাথে মজা করতে দেখা যায়। রমজান কাদিরভ খুবই আনন্দপ্রিয় একজন লোক, যাকে প্রায়শই আনন্দে থাকতে দেখা যায়। রমজান কাদিরভ ব্যক্তিগতভাবে ফুটবল খুবই পছন্দ করেন। তার পছন্দের প্লেয়ার মিশর থেকে উঠে আসা লিভারপুলের বিখ্যাত স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, আর মোহাম্মদ সালাহর সাথে বহুবার ক্যামেরাবন্দী হয়েছেন। রমজান কাদিরভ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং চেচেন আর্মিদের প্রতিও নামাজের কঠোর নির্দেশ রয়েছে রমজান কাদিরভের। তবে এই যুদ্ধবাজ রমজানকে সারা বিশ্ব থেকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ রমজানের কাছে গুম খুন খুবই তুচ্ছ বিষয়। তার সাথে রমজান চেচনিয়াতে এত পরিমাণ সমকামী হত্যা করেছে যে চেচনিয়াতে বর্তমানে কোনো সমকামী নেই। মানবাধিকার লঙ্ঘন করার জন্য তাকে সারা বিশ্ব থেকে ব্যান করা হয়েছে। তবে চেচেন আর্মি ইউক্রেনে নামার পরে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে দিতে দেখা গেছে, যাতে নিরীহ মানুষের মৃত্যু না হয়। চেচনিয়ারা মনে করে তাদের উদ্দেশ্য ইউক্রেন দখল করা বা নিরীহ মানুষ হত্যা করা নয়। এতে বোঝা যায় চেচেন যোদ্ধারা যেমন নির্ভীক তেমনি দয়ালু। তবে চেচেন আর্মিকে বাধ্য করলে চরম বর্বরতা চালানোর জন্যও তারা প্রস্তুত রয়েছে। রুশ বাহিনী ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও চেচেন আর্মিরা কোনো নিরীহ মানুষকে হত্যা করছে না, কারণ চেচেন আর্মিদের শিক্ষাটাই ইসলাম দিয়েছে।